আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। আমি এই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে, অন্ধকার হয়ে রয়েছে। তারপর আমি লাইট ধরায় তারপর নাস্তা খাইতেছি। নাস্তাটা খাওয়া শেষ হলে আমি ভাত রান্না করব, ডাল রান্না করব, পাট শাক দিয়ে ডাল রান্না করব। ভাত বসায় দিছি অলরেডি, চা বানাই আগে ভাত বসায় দিয়ে নিছি। এখন শসা দিয়ে আমি এই পরোটা খাইতেছি আর ভাজি, আর লাস্টে দিয়ে আমি চা খাবো। আর এখানে আম্মা শেরফুটি মাছ ভিজায় রাখছে, আলু কাইটা রাখছে। এখানে শেরফুটি মাছ দিয়ে দুন্দুল দিয়ে আর আলু দিয়ে রান্না করব। আমি মাছগুলি ভালো করে গরম পানি দিয়া তারপরে করে অনেক ক্লিন সুন্দর করে ধুইছি, মাছগুলির পরিষ্কার করছি। মাছ ধুইলে বাইরে না পরিষ্কার পানি আর মানুষের খেজমত করে বানানো এক পানি। মাছ এমন একটা জিনিস, মাছ ধোয়া না হলে মাছ খাইতে পারি না আমি। সেজন্য আমার নিজের হাতে মাছটা ধোয়া ধুই করি। মাছ ধুই ভাজা, ভালো করে ভাজা না হলে মাছ খাইতে পারি না। আবার এই যে ধোয়া তো না হইলে খাওয়ানি যায় না। আমার কাছে মাছের একটা স্মেল। আমি লেবু দেই, তারপরে গরম পানি দিয়ে তারপর মাছ আমি ধুই পরিষ্কার করে। ওই মাছ না ধোইলে আমি মাছ খাইতে পারি না। আর আমি বয়স দিতে গেলে আমি ভুললা যাই যে কী করে বয়স দিব, কী দিয়া বয়স দিব, আমি ভুললা যাই সবসময়। এখানে 7 পিস মাছ আছে, 7 পিস মাছেরই ভাজি করে নিতেছি। মাছটা ভাজি করে রাইখা তারপরে আম্মা আবার দুন্দুল আনতে গেছিলো, দুন্দুল নিয়ে আসছে। একটা দুন্দুলি করা আমি আলুটা দিয়ে আগে মশলাটা ভালো করে কষাই নিব, তারপর আমি দুন্দুলটা দিব। আর দুন্দুলের পানি দিয়েই দুন্দুল কষাবো, কোনো পানি দিব না। সামান্য পানি যদি একটু দেই তাহলে দুন্দুল কষানোর পরে সামান্য একটু দিব। আম্মা যেভাবে চাইছে লাগা করে রান্না করতে, সেইভাবেই রান্না করছি, মাখা করে, কোনো জল রাখি নেই। আমার কাছে এই দুন্দুল তরকারিটা বেশি করে মজা লাগে চিংড়ি মাছ দিয়া। চিংড়ি মাছ আর ভাজি, এই দুইটা দিয়ে আমার কাছে খাইতে খুবই মজা হয়। এই দুন্দুল তরকারিটা খুব মজা হয়। সেই জন্য আমি এই দুন্দুল তরকারিটা এইভাবেই খাই। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিই না সব তরকারিতে, ধনিয়া জিরা গুঁড়া দিই না। আমি আবার খাইতে পারি না, আমার কাছে গ্যাস লাগে। আমি সব তরকারিতে সব কিছু মশলা খাইতে পারি না, সেই জন্য দিই না। লাস্টে দিয়ে এই দুন্দুল তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দেবো। এখন মশলাটা আমি কষাই নিতেছি ভালো করে। আবার আমাদের যেই খালায় কাজ করে, এই খালা আজকে 4 দিন ধরে আসো না, ফোনও দেয় না, আর আমরা ফোন নাম্বারও পাইতেছি না। আর খুঁজছে কী হয়েছে জানি না, কিন্তু উনি আসতেছে না কেউ মানা করছে না কি আল্লাহ জানে উনি কেন আসতেছে না, বুঝতেছি না। আজকে 4টা দিন ধরে। পরে তরকারি চুলাই দিয়ে আমি আবার ঘর পুষে নিছি। এখন এই যে আলুটা কষাই নিলাম, আলুটা কষানো হয়ে গেছে। আমি দুন্দুলটা দিয়ে দিব। দুন্দুল দিয়ে আর লাড়াচাড়া দিব না, একদম ডাইকা দিব। তারপর দুন্দুলটা নরম হয়ে যাব, তারপর আমি লাস্টে দিয়ে আইসা একবার লাড়াচাড়া দিয়ে যাব। এখন একটু লাড়া দিব, এই দুন্দুলটা নিচে যায়নি, দেখি কি না, হ্যাঁ দুন্দুলটা উনতেছে, সেই জন্য এখন একটু লাড়া দিছি। দেখা যাইতেছে না বেশি মশলা, কিন্তু বেশি মশলা না, অল্প মশলা দিছি। অল্প মশলা দিয়েই আমি তরকারি কষাই, কিন্তু পরিমাণ মতো দেই। অত বেশি মশলা আমি সব তরকারিতে খাইতে পারি না, আবার এবং খাইও না। যেমন লাউ তরকারিতে মিষ্টি জাল হইলে ওইটা ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে আর হলুদ দিয়ে লাউটা রান্না করি। আর এই যে দুন্দুলটাও আমরা এইভাবেই রান্না করি। দুন্দুলটা সামান্য মরিচের গুঁড়া দেওয়া যায়, দেই, কিন্তু লাউ তরকারিতে মরিচের গুঁড়া দেই না। মরিচ দিলে এই গলা জ্বলে, সেই জন্য আর মরিচের গুঁড়াটা দেওয়া হয় না। দেই এই দুন্দুলটায় একটু মরিচের গুঁড়া দেই। এখন এই ধনিয়া পাতাটা দিয়ে দিছি, ছেলেটারে দিছি ক্যামেরা মোবাইলটা ধরতে। ছেলেটা ধরছে, ভালো করেই ধরছে, কিন্তু কাঁপতাছে। আমি এক হাতেই ভিডিও করি, আমার না আছে স্ট্যান্ড, না আছে মোবাইল রাখার কিছুই নাই, খালি একটা মোবাইলই আছে। আর আমি আছি বাচ্চা, কী করবো, যেরকম পারি ওরকম আপনাদের সাথে শেয়ার করি। আমি রান্নাবান্না আপনাদের কাছে শিখাই না, কিন্তু ইদারিং ধরে আমি চাইছিলাম যে আমি সারাদিন কী করি না করি সেদিন আপনাদের সাথে তুলে ধরতে।
কিন্তু রান্না বান্না করি, সেই জন্য ভাবলাম যে রান্না বান্নার ভিডিও তো দিতে পারি। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিছি, আর মাছের একদম কড়া করে, আজকে পুঁটি মাছ তো শের পুঁটি মাছ, সেই জন্য কড়া করে ভাজি করছি। সেই জন্য 4 পিস মাছ দিয়ে দিছি। 1 পিস আমি খেয়েছি, 1 পিস আমার মেয়ে, 1 পিস আমার শাশুড়ি। তারপরে আরও 3 পিস আসছিল, ওই 3 পিসের ভাজছি মশা করে। আর এই যে ফাইনাল লুক। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।